আল্লাহ কবুল করেছিলেন কিনা বলেন? অবশ্যই কবুল করেছিলেন। আমরা জানি নূহ আলাইহিস সালামও ভুল করেছিলেন, আবার ক্ষমা চেয়েছেন। যখন বন্যা আসলো, এবারে নৌকাতে নিয়ে সবাইকে, আবার যারা ঈমান নিয়ে এসেছিলেন সবাইকে বলা হলো তোমরা তাড়াতাড়ি এই নৌকাতে চড়ে নাও। এবারে দেখেন তুফান, এবারে বৃষ্টির জন্য সব ডুবে গেল। এবারে নূহ আলাইহিস সালাম দেখতে পাচ্ছেন নিজের ছেলেও মনে হচ্ছে ডুবে যাচ্ছে। নিজের ছেলেও কিন্তু ঈমান নিয়ে আসে না এখনো। নিজের ছেলেকে ডুবতে হয়ে দেখে বলছে, ছেলে তুমি আমার কাছে চলে এসেছো, আমার কাছে চলে এসো, নৌকাতে চড়ে নাও, তুমি বেঁচে যাবে। ছেলে উত্তর বললেন, قال سآبي إلى جبل يعصمني من الماء। আব্বা শুনেন, আপনার প্রতি আমি ঈমান নিয়ে আসবো না। আজকে এই পানিতে আমি হাবুডুবু করছি ঠিকই, আমি তো সাঁতার করতে জানি। ওই পাহাড় দেখছেন আপনি, ওই পাহাড়ের চূড়ায় আমি চলে যাব, আমি পানি থেকে আমি বেঁচে যাব। নূহ আলাইহিস সালাম বলেন, ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিম। বেটারে শোনো, আজকে তোমাকে পৃথিবীর কোনো শক্তি বাঁচাতে পারবে না। যদি আল্লাহ রাব্বুল আলামিন দয়া না করে, রহম যদি না করে, পৃথিবীর কোনো শক্তি বাঁচাতে পারবে না। এইভাবে যখন দোয়া করলেন, তখন বারবার যখন নিজের বেটাকে ডাকার জন্য তাকে রিকোয়েস্ট করা হলো, দোয়াও করেছিলেন। আল্লাহ বললেন, হে নূহ, খবরদার খবরদার তুমি আর তাকে ডাকবে না। শুনো শুনো শুনো, ইন্নাহু লাইসা মিন আহলি, তোমার ছেলে হতে পারে কিন্তু তোমার পরিবারের না। ওই যে নৌকাতে যে পরিবারটা তোমার আছে, সেই পরিবারের এই না। এই জন্য তুমি খবরদার তার জন্য আর আমার কাছে তুমি কি করবে না, প্রশ্ন করবে না। সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন আমার ভুল হয়ে গিয়েছে। নূহ আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে দোয়া করলেন কিভাবে, রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। আল্লাহ গো, এই সম্পর্কে আমার নলেজ ছিল না, আমার জ্ঞান ছিল না। আল্লাহ গো, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ গো, আপনি আমাকে রহম করেন, না হলে আমি কিন্তু নষ্ট হয়ে যাব, আমি শেষ হয়ে যাব, আমি কিন্তু পথভ্রষ্ট হয়ে যাব। মূসা আলাইহিস সালাম ভুল করেছিলেন, ফিরআউনের একজন মানুষকে মেরে দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে ত্যাগ হয়ে গিয়েছিল। মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন আমি একজন নবী হয়ে তো ভুল করে দিলাম। সঙ্গে সঙ্গে আল্লাহকে বললেন, কি বললেন দেখেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আল্লাহ গো, আমি আমার নফসের উপরে ভুল করে দিয়েছি, মানুষটাকে মারা আমার অন্যায় হয়ে গিয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দেন, ক্ষমা করে। সাহাবীরা বলছেন, নবী আমাদের হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত তওবা করতেন, এত ইস্তেগফার করতেন। সাহাবীরা বলছেন যে নবী আমাদের এত সকালে তওবা করতেন, মজলিসে যখন থাকতেন তওবা ইস্তেগফার করতেন, বাড়িতে যখন থাকতেন তওবা ইস্তেগফার করতেন। আল্লাহ রাসূল আমাদের যেখানে হোক না কেন না বারবার তওবা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া করতেন যে রব্বিগফিরলি وتب علي إنك أنت التواب الغفور। নবীরাও দোয়া করতেন, 100 বার করে ইস্তেগফার পাঠ করতেন। আজকে আমরা বসে আছি, চুপচাপ বসে আছি। আজকে আমরা হতভাগা মানুষ, পাপ করার পরে আমরা আজকে বসে আছি। আল্লাহ বলছেন, যাদের তোমাদের পাপ হয়ে গিয়েছে, শোনো, তোমাদের নিরাশ হওয়ার কোনো ব্যাপার না, নিরাশ হতে হবে না। তোমাদের যত পাপ হোক না কেন না, চুরি করেছ কোনো ব্যাপার না, ডাকাতি করেছ কোনো ব্যাপার না, জিনা ব্যভিচার করেছ কোনো ব্যাপার না। তুমি যদি একবার আমার কাছে এসে বলো,
তোমার যে জমিন থেকে তোমার পাপটা আসমানে ঠেকে গিয়েছে, এত পাপ আমি কোনোদিন দেখবো না যে এর ওজন কতটা। যখন তুমি দুই চোখ দিয়ে যখন দুই ফোঁটা জল বের করে আমার কাছে খালিস করে তুমি নিয়ত করে যখন আমার কাছে চাইবে, সাজদাতে পড়ে যখন তুমি বলবে আল্লাহ গো আমার পাপ তো আমি নিজেই জানি না আমি কত করেছি, তুমি ছাড়া আমার পাপ সম্পর্কে কেউ জানে না, পৃথিবীর কোন যন্ত্র আমার পাপ মাপতে পারবে না, এত পাপ হয়েছে এত পাপ হয়েছে। আল্লাহ গো আজকে আমি খালিস নিয়তে দিলে আপনার কাছে আমি হাজির হয়ে গিয়েছি। সাজদাতে পড়ে আপনি বারবার বলছেন আমি জীবনে নামাজ পড়তাম না, আল্লাহ গো আজকে থেকে আমি ধরার আমি নিয়ত করে নিচ্ছি, আল্লাহ গো আমি চুরি করতাম আজকে থেকে আমি আর করবো না, মদের দোকানে আমি যেতাম, শামসিতে যেতাম আমি সপ্তাহে 2 বার 3 বার না হলে আমার মন ভরতো না, আবার বাড়িতে এসে আমি মাতলামি করতাম, স্বামী স্ত্রীদেরকে মারতাম, বউদেরকে মারতাম, মানুষ গ্রামের মানুষকে যারা বড় মানুষ তাদেরকে অসম্মান করেছি, শুধু পাপ মানুষের আমি জমিন দখল করতাম, এটাই আমার কাজ। আল্লাহ গো জমিতে গেলে আমার কাজই হচ্ছে আমার আলগুলো মানুষের চেপে নিব, 1 হাত 2 হাত করে করে অনেক মানুষের আমি মানে জমি আমি কি করেছি খেয়েছি, মানুষকে আমি অসম্মান করেছি, পিতামাতাকে অসম্মান করেছি, শুধু পাপ। আল্লাহ এমন কোন পাপ নাই পৃথিবীর বুকে যেটা আমার মাধ্যমে হয় নাই, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। আল্লাহ বলছেন কি কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু الذنوب جميعا إنه هو الغفور الرحيم। হে পৃথিবীর মানুষ, আমার বান্দা বান্দীরা শোনো, যারা তোমরা নিজের আত্মার উপরে তোমরা কি করেছো, পাপ করেছো, তোমরা যারা পাপে জড়িত আছো, তোমরা খবরদার খবরদার আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হবে না। আমি যে তোমাদের জন্য আছি, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াগফিরুদ দুনুবা জামিআ, সমস্ত পাপকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তিনি হচ্ছেন গফুর, তিনি হচ্ছেন আমাদের রহিম। এত দয়া এত মায়া যে বলার শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, পৃথিবীর সমস্ত মানুষই হচ্ছে পাপী। শুধু তারা পাপ করে নাকি, না না, সকালে উঠে পাপ করে, সকাল থেকে আবার দুপুর পর্যন্ত তারা পাপ করে, দুপুর থেকে নিয়ে আবার আসর পর্যন্ত পাপ করে, আবার আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত পাপ করে, মাগরিব থেকে নিয়ে আবার রাত 12টা 1টা 2টা পর্যন্ত এরা পাপ করে। এত পাপ করে এত পাপ করে, এই সমস্ত মানুষই পাপ করে, পৃথিবীর সমস্ত ধর্মের মানুষ পাপ করে, তবে এদের মধ্যে সব থেকে ভালো মানুষটাকে আত-তাওয়াবুন, পাপ করার পরে পরে বেশি বেশি করে যারা তওবা করে তারাই হচ্ছে উত্তম। আজকে আমরা মুমিন যারা, তারা পাপ করার পরে নিজের পাপটাকে কেমন মনে করে দেখেন। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন ইন্নাল মুমিন ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন, যারা মুমিন ব্যক্তি হবেন তারা নিজের গুনাহ খাতা করার পরে তারা কি মনে করে, তারা কেমন কেমন যেন ভাবে, কি মনে করে, ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন, মুমিন যারা হবে যখন তাদের মাধ্যমে কোনো পাপ হয়ে যাবে তারা মনে করবে যেন কান্নাহু কাঈদুন তাহতা জাবালিন, যেন তারা কোনো একটা পাহাড়ের নিচে যেন দাঁড়িয়ে আছে, তারা যেন পাহাড়ের নিচে যেন বসে আছে। ইয়াখাফু আইয়াকা আলাইহি, পাপ করার পরে তারা মনে ভাববে যেন এই পাহাড়টা মনে হচ্ছে আমাদের মাথাতে পড়ে যাবে এবং আমরা মরে যাব। তার মানে পাপ করার পরে তারা এতটা ভয় করে যেমন নাকি কোন মানুষ আপনার পাহাড়ের নিচে থাকলে তারা ভয় করে যে না জানি কোথায় থেকে একটা পাথর পড়ে যাবে, পাহাড়টা ধসে পড়ে যাবে, তখন আমরা মরে যাব। আর যারা বেঈমান হবে
ফাজের হবে, শয়তান হবে। রাত ও দিন যারা পাপ করবে তারা কি মনে করে, ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা দুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। যেমন যারা ফাজির, যারা ফাসিক, যারা শয়তান হবে তারা পাপ করার পরে মনে করে যেমন একটা মাছি ধরেন যে নাকের ডগাতে বসলো বা শরীরে বসলো, তখন আমরা ছেড়ে দিলাম যে চলে যা, কি করলাম, হাঁকিয়ে দিলাম, তাকে সরিয়ে দিলাম। এটাই আমরা মনে করি। আমাদের এত পাপ মনে করি কিছুই না, যেমন মাছিকে তাড়িয়ে দিলাম, চলে যাও মাছি, কোনো ব্যাপারই না। তো এত পাপ করার পরও আমরা এই মাছিকে যেমন হাঁকিয়ে দিই, তেমন আমরা মনে করি এইগুলো তো কিছুই না, এইগুলো তো আমাদের কিছুই না। মদ পান করা কিছুই না, বেড়ি পান করা কিছুই না, আপনার তামাক খাওয়া কিছুই না, আপনার গাঁজা খাওয়া কিছুই না, পিতামাতায় কষ্ট দেওয়া কিছুই না, আপনার কারোর জমি দখল করা কিছুই না, বিচার সালিসে গিয়ে মানে অবিচার করাটা কিছুই না, কারোর মানে আপনার সম্পর্কে নষ্ট করে দেওয়া এটা কিছুই না। এই যে এতগুলো পাপ আমরা কিছুই মনে করি না। দোকানে বসে এক অপরের সমালোচনা করা এটা তো কিছুই না। আজকে বিদ্বেষ, আজকে হিংসা ভরে আছে পৃথিবীটা, আমরা যেন পাপে পরিপূর্ণ করে দিয়েছি। তা সত্ত্বেও আমরা বাড়িতে বসে থাকি। আমাদের উচিত হবে যে আল্লাহর কাছে আমাদেরকে চেয়ে নেওয়া, যে আল্লাহ আমাদের পাপ যেন, সমস্ত পাপকে যেন আল্লাহ কি করে, ক্ষমা করেন। যদি আপনার হঠাৎ করে মৃত্যু চলে আসে, আপনি সুযোগ পাবেন না, আপনি আফসোস করবেন যে হায়, যদি আমি মানে মরার আগে যদি আমি কি করতাম, সুযোগ পেতাম, তাহলে কতই না ভালো হতো। কিন্তু না, মরার পর আর কোনোই আপনার সুযোগ থাকবে না। শেষ কথা। যাই হোক, অনেক ওয়াজ নসিহত হলো। এবারে আপনারা আমাদের এই মসজিদের জন্য কিছু দান করে যাবেন। এখানে একজন ডক্টর মাজরুলের আম্মার জন্য তিনি মানে 500 টাকা দান করেছেন। আল্লাহ এই দানকে আপনি কবুল করেন। কবরে যদি কোনো শাস্তি পেয়ে থাকে তাহলে আপনি তার মানে কবরটাকে নূর দিয়ে, আলো দিয়ে পরিপূর্ণ করেন। এবং আল্লাহ আপনি নিজেই বলেছেন যে ও তাকা উমিনান নার, জাহান্নামের আযাব থেকে এবং কবরের আযাব থেকে এই রমজান মাসে আপনি হাজার হাজার মানুষকে আপনি মুক্ত করেন। এই